নওগাঁর হাট বাজারে গত সপ্তাহের তুলনায় আমনের ধানের দাম ৫০ টাকা কমে মন প্রতি ১১৫০ টাকা হয়েছে। এছাড়া সুগন্ধি ধান ৫০ টাকা বেড়ে ২৮০০ টাকা বিক্রি হচ্ছে। ধানের দামের আরও খবর জানাতে নওগাঁর মহাদেবপুরের চক গৌরী হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম কমার পরে এখন যে মূল্যে বিক্রি হচ্ছে তার স্বাভাবিক কিনা বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি যে অনেক আগে আমন ধান কাটামাড়াই শেষ হয়েছে এবং কৃষকদের ঘরে এইসব ধানের পরিমাণও কমে এসেছে। তবে ধানের পরিমাণ কমে আসলেও কৃষকরা আসলে এখনো ন্যায্য মূল্য তারা পাননি। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি ভোরের আলো ফোটার পরে শুরু হয়। গত এক সপ্তাহ আগেও এই হাটে ধানের দাম ছিল, মোটা ধানের দাম ছিল ১২০০ টাকা। তবে আজ ৫০ টাকা কমে এখানে ১১৫০ টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা পর্যন্ত ধানের দাম কমেছে। আর ধানের দাম কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই আমন মৌসুমে এবার কিছুটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার কারণে আসলে প্রতি বিঘাতে তারা ১৬ থেকে ১৭ মন পর্যন্ত ধানের ফলন পেয়েছিল এবং ধানের আবাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও তুলনামূলক বেশি ছিল, কারণ প্রাকৃতিক দুর্যোগ এবং কীটনাশক প্রয়োগ করতে হয়েছিল, যার কারণে বলা যায় যে প্রতি বিঘাতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার পর্যন্ত তাদের এই আমন ধানের উৎপাদন খরচ পড়েছিল। অর্থাৎ ধানের উৎপাদন খরচ বেশি পড়েছিল, কিন্তু সে তুলনায় এখন পর্যন্ত তারা ধানের দাম পান নাই। অর্থাৎ এখন যেহেতু ১১৫০ টাকা মন দরে তারা বিক্রি করছেন, কিছুদিন আগে অর্থাৎ প্রায় ১.৫ মাস আগে প্রায় ১,০৫০ টাকা ছিল। অর্থাৎ দফায় দফায় বেড়ে সর্বোচ্চ ১,২২০ টাকা পর্যন্ত ছিল। এখন সেটা কমে আবার ১১৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই দামে বা ১১৫০ বা ১২৫০ টাকা মন দরে বিক্রি করে আসলে তাদের সুবিধা হচ্ছিল না। তারা বলছিল যে যদি ১৩০০ টাকার উপর যদি ধানের মন তারা বিক্রি করতে পারতেন তাহলে তাদের অনেকটাই সুবিধা হতো। কারণ এখন আমন মৌসুমে যে ধান তাদের ঘরে ছিল এখন প্রায় শেষ মৌসুম, এবং তারা এই সব ধান বিক্রি করে এখন ইরিবোর ধান আবাদের প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। তারা আরো বলছেন যে ব্যবসায়ীদের আসলে সিন্ডিকেট, এখানে একটি কোম্পানি রয়েছে, স্থানীয় কোম্পানি সরস্বতীপুর হাটে এসিআই একটি কোম্পানি রয়েছে। মূলত এই আশপাশে যেসব ধান রয়েছে বড় একটি যোগান দেওয়া হয় এই কোম্পানিতে। আমি কোম্পানির যে প্রতিনিধি বা এজেন্ট রয়েছেন তার সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন যে আজ তাদের ১১৫০ টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা কৃষকদের কাছে সেই দরেই তারা বিক্রি করছেন। আমি দেখেছি যে অনেক কৃষক ১১৭০ টাকা পর্যন্ত দরদাম করে, যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে হাস্কিং মিল, তাদের কাছে ১১৭০ টাকা পর্যন্ত দরদাম করে বিক্রি করে তাদের চাটিতে যেখানে ধানের স্তূপ করে রাখা হয় সেখানে বিক্রি করে ধান নিয়ে আসার পর ঢালার পর দেখা যাচ্ছে যে ১১৫০ টাকা মন দরে আবার তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০ টাকা মনে যারা হাস্কিং মিল ব্যবসায়ী রয়েছেন তারা আসলে এই ২০ টাকা কমে ১১৫০ টাকা মন তাদেরকে দেওয়া হচ্ছে। এ নিয়ে আসলে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আমি দেখেছি। তবে এই যে ধানের দর দাম কখনো বাড়ছে বা কখনো কমছে, এটি ব্যবসায়ীদের এবং কোম্পানির সিন্ডিকেট দাবি করছেন, যার কারণে কৃষকরা আসলে ধানের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর সুগন্ধি ধানের কথা যদি বলি, যে এক সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে ২৮০০ থেকে ২৯০০ টাকা মন পর্যন্ত তারা বিক্রি করছেন। এই মৌসুমে আসলে এই সুগন্ধি বা চিকন জাতের ধান যারা করছেন সেসব কৃষক কিছুটা লাভবান হচ্ছেন। আর যেই মোটা ধান আরেকটি রয়েছে যেটা হচ্ছে সুমন, সেই সুমন ধানও ১১৫০ টাকা মন বিক্রি হচ্ছে এবং বিআর ৪৯ ধানও বিক্রি হচ্ছে ১২৫০ টাকা মন দরে। তো এই ছিল আমার কাছে ধানের দর দাম নিয়ে সবশেষ। নওগাঁয় দাম কমেছে আমন ধানের, সে খবর জানাচ্ছিলেন আব্বাস আলী।